হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বায়োনিউক্লিয়াস। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার প্রথম ভিডিওটা অনেকটাই ভালোবাসা দিয়েছো। এনিওয়ে, আমি তোমাদেরকে আগের দিনে একটি কথা বলেছিলাম যে আমি এই চ্যানেল থেকে তোমাদেরকে নিট রিলেটেড আমি সমস্ত আপডেট দেবো এবং 2027-এর জন্য আমি ক্লাস আমি নেব ওই চ্যানেল থেকে। তো আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলি, আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি যেখানে তোমরা দেখেছো যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজগুলোতে যে কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি। আজকে যে ভিডিওটা আমি রাখছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট এবং স্টেট কোটায় ক্যাটাগরি ওয়াইজ কি র্যাঙ্ক যেতে পারে, অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তুমি যদি স্টেট কোটাতে অ্যাডমিশন হতে চাও বা ম্যানেজমেন্ট কোটাতে, সেক্ষেত্রে কি ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক বা স্কোর রয়েছে। ইডাব্লিউএসটা আমি এই মুহূর্তে এখানে রাখিনি, তার একটি কারণ হচ্ছে কারণ ইডাব্লিউএস এর ডেটা আমার কাছে এই মুহূর্তে খুব একটা ক্লিয়ার নয়। তো সেক্ষেত্রে আমি যেটা ক্লিয়ার নয় আমি সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করতেও রাজি নই। তো সেক্ষেত্রে আমি এটা এখানে রাখিনি। যদি ইডাব্লিউএস এ আমি কোনো মানে ঠিকঠাক একটা ডেটা পাই, আমি অবভিয়াসলি তোমাদেরকে কোনো না কোনো একটি ভিডিওতে জানাবো। পুরো ভিডিওটা স্টিল শেষ অবধি দেখবে, তাহলে ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে। শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড এবং পরবর্তীতে নিট 2027 সমস্ত কিন্তু আমি আপডেট এই চ্যানেল থেকে দেবো। সাথে থেকো, এবং তোমরা সাথে থাকলে আমি এই চ্যানেলটাকে আরো গ্রো করার একটা ইচ্ছে থাকবে। আচ্ছা দেখো, এখানে আমরা টোটাল 4টে ক্যাটাগরি রেখেছি। একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, দেখতেই পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি। একটা হচ্ছে ওবিসি, একটা হচ্ছে এসসি এবং অন্যটা হচ্ছে এসটি। এই 4টে ক্যাটাগরির র্যাঙ্ক এবং স্কোর কি আছে, আমি ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে E1 নিয়ে, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে। আনরিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক রাখা হয়েছে 1.06 থেকে 1.10 লাখ, অর্থাৎ ধরে নাও ওটা ম্যাক্সিমাম, এটা হয়তো একটুখানি কমতে পারে, এটা বাড়বে না। আমি একটুখানি বাড়িয়েছি, বাট এটা হয়তো একটুখানি কমতে পারে, বাট সেটা 19-20, একদম 0.0 ধরে নাও। স্কোর কি আছে 482 485, যাদের এই নাম্বার আছে তারা অবশ্যই, যারা আনরিজার্ভ আছে তারা স্টেট কোটাতে অ্যাডমিশন পেতে পারে। এবং যাদের হয়তো নাম্বার একটু কম আছে, বেশি হলে ঠিক আছে আরো ভালো, বাট যদি নাম্বার একটু কম থাকে এর থেকেও, তোমরা তাও কিন্তু কাউন্সিলিং করাবে লাস্ট অবধি, কারণ কাউন্সিলিং এ কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এটা মনে রাখবে। নাম্বার 2, যারা ওবিসি রয়েছে, ওবিসি এর জন্য যাদের র্যাঙ্ক 1.35 লাখ টু 1.45 লাখের মধ্যে রয়েছে, স্কোর রয়েছে 455 টু 460 এর মধ্যে, তাদের একটা অবশ্যই ভালো চান্স রয়েছে। এসসি যারা তোমরা রয়েছে, তোমাদের আপ টু 3.5 লাখ ধরে নাও ম্যাক্সিমাম, সেখানে 390 থেকে 415-র মধ্যে যাদের স্কোর আছে, আমার মনে হয় একটু কমবে, এটা হয়তো 410, অ্যারাউন্ড 410 হয়তো যাবে। সেক্ষেত্রে হয়তো 390 টু 410 যাদের আছে, তাদের এই এসসির জন্য তারা কিন্তু স্টেট কোটাতে চান্স পেতে পারে। এবং পরবর্তী যারা এসটি আছে, এদের জাস্ট অনলি কোয়ালিফাইড মার্কস হলেই তারা স্টেট কোটাতে চান্স পেতে পারে। এটা গেল স্টেট কোটা। যারা ম্যানেজমেন্ট কোটা দিয়ে, তোমরা ভাবছো যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমাদের যাদের র্যাঙ্ক হয়তো 9.5 লাখের মধ্যে রয়েছে, 9.5 লাখের মধ্যে রয়েছে, তাদের একটা অবভিয়াসলি ম্যানেজমেন্ট কোটাতে চান্স আছে। এবার তোমাদের একজন মেন্টর বা আমি নিজেও যেহেতু একজন এমবিবিএস পাস আউট করা, তো সেক্ষেত্রে আমারও মানে তোমাদেরকে এটা একটা বলা যে দেখো, যদি তুমি ডাক্তার হতে চাও, তোমার হয়তো এবছরের পরীক্ষাটা খারাপ হয়েছে, বাট তার মানে এইটা না যে তুমি নেক্সট ইয়ার তোমার পরীক্ষাটা আর তুমি ঠিক করতে পারবে না, বা এইবার পরীক্ষাটা তুমি একটা ভালো র্যাঙ্ক করে একটা কোনো তুমি সরকারি মেডিকেল কলেজ পাওনি বা কোনো স্টেট কোটাতে তুমি চান্স পাওনি, দ্যাটস মিন এটা নয় যে নেক্সট টাইম তোমার দ্বারা কিছু হবে না। তো আমি বলতে পারি যে তোমার ক্ষেত্রে যদি ড্রপ দেওয়া পসিবল হয় এবং তোমার লক্ষ্য, সবার আগে লক্ষ্য যদি হয় যে না আমি ডাক্তার হব, হোয়াইট কোট সেটোটা নিজের গলায় আমি রাখতে চাই, তাহলে আমি বলবো ম্যানেজমেন্ট কোটাতে না গিয়ে আরও একটা বছর নিজেকে সময় দাও, নিজের ভুলগুলোকে রেকটিফাই করে, নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে আরো বেটার প্রিপারেশন নিয়ে নেক্সট ইয়ারের জন্য লেগে পড়ো। আর আমি তো আছি বায়োনিউক্লিয়াস নিয়ে তোমাদের সাথে, কোনো রকম সমস্যা হলে, কোনো রকম প্রবলেম হলে আমাকে নক করবে, এবং আমি অটোমেটিক্যালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ আমি লিঙ্ক দেবো কমেন্ট বক্সে, জয়েনিং হতে পারো। নেক্সট ইয়ার যারা তোমরা পড়াশোনা করছো, কোনো রকম কোনো সুবিধা বা প্রবলেম হলে আমি আছি, এবং এই চ্যানেল থেকে আমি সমস্ত ডেটা, সমস্ত লিড তোমাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করে দেবো বা তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং ভয় পেও না, ম্যানেজমেন্ট কোটাতে আমি চাই না তোমরা কেউ ভর্তি হও,
তোমরা যদি একটা বছর ড্রপ দিয়ে আরেকটু বেটার পড়াশোনা করে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস এর জন্য যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক ব্রাইট ফিউচার পড়ে থাকবে। এবং আমি এটাও বলে রাখি যে এমবিবিএস এর পাশাপাশি আমি অবভিয়াসলি নিট র্যাঙ্কের উপর বেস করে বিডিএস এর কি ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক যেতে পারে, আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। স্টে টিউন, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।